তাতে আমার কিছু যায় আসে না, যে এখন আমায় ভালোবাসে না। ফ্ল্যাশব্যাক। নীল চুড়ি আর নীল জামা পরে বাসা থেকে বের হয়ে যাচ্ছি, ফিট চেক করে নিলাম। আজকে আমার মনটা ভীষণই ভালো, কারণ আমি আমার পছন্দের মাইক্রোফোন কিনতে যাচ্ছি, DJI, যেটা কিনা কন্টেন্ট ক্রিয়েটারদের পছন্দের এবং স্বপ্নের একটা মাইক্রোফোন ব্র্যান্ড। তো আমরা মাইক্রোফোন কেনার জন্য চলে আসলাম গ্যাজেট অ্যান্ড গিয়ারে। আসলে কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে ভালো সাউন্ড কোয়ালিটি খুবই নেসেসারি, আর স্পেশালি যারা ভয়েস নিয়ে কাজ করে বা টক শো রিলেটেড, মানে কথা নিয়ে যারা ভিডিও বানায়, তাদের জন্য আরো বেশি নেসেসারি। আমি সিঙ্গেল মাইক্রোফোনটাই নিয়েছি, ডাবল মাইক্রোফোনটা নেইনি, যেহেতু এটা বেশ এক্সপেন্সিভ, তাই আমি ভাবলাম সিঙ্গেলটাই নেই, যেহেতু আমি একাই ভিডিও বানাই। আর বাই দ্য ওয়ে, আমি আমার যেই পেজের জন্য মূলত এই মাইক্রোফোনটা কিনলাম, এই সেই মোহনামণি পেজ, আপনারা প্লিজ একটু ফলো করে দিয়েন। আর এই পেজটাতে মূলত আমি বিভিন্ন কথাবার্তা বলি, কবিতা আবৃত্তি করি। হোপ আপনাদের ভালো লাগে। যারা ব্লগ পেজ থেকে আমার এই ব্লগটা দেখছেন, তারা প্লিজ ওই পেজেও একটা ফলো দিয়েছেন। আয় হায়, কি সর্বনাশ! আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন। মানে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি কথা বলতে বলতে, কি আর বলবো। তো যাই হোক, ফিরে যাই মাইক্রোফোনের বিষয়ে। আমি অনেকদিন যাবতই ভাবছিলাম যে একটা মাইক্রোফোন কিনবো। আমার আগের মাইক্রোফোন গুলো নষ্ট হয়ে গেছে, যদিও ওগুলো হাই এন্ড ব্র্যান্ড ছিল না। তো আমি কিনছিলাম না, কারণ আমার ওই পেজটা লাস্ট 2 ইয়ার্স যাবত রেস্ট্রিক্টেড। বিভিন্ন কারণে ওই পেজে অনেক সমস্যা চলছিল, এত ইস্যুজ ছিল। তো লাস্ট ফেব্রুয়ারিতে গাইবান্ধার বদ্দা আমার ফেসবুক পেজটা একটু দেখে কি যেন করে, আপিল করে না কি করে আমি জানি না, তো উনি ওটা ঠিক করে দিয়েছিল। তো থ্যাঙ্কস টু হিম। আসলে উনি ওটা ঠিক করে না দিলে হয়তো আরো কয়েকটা মাস আমার ওই ইস্যুজ নিয়ে চলতে হতো। তো যাই হোক, মাইক্রোফোন দেখে শুনে বুঝে টেস্ট করে আমি কিনেই ফেললাম। আর এখন আপনারা যে ভয়েস শুনতে পাচ্ছেন, সেটা ওই মাইক্রোফোন দিয়েই রেকর্ড করা। তো এই ছিল আজকের মতো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ আ গুড ওয়ান।